বাংলাদেশের ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণ এখন পৌঁছেছে ভয়াবহ এক স্তরে, প্রায় 11 লাখ কোটি টাকায়। 2025 সালের শেষে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণ দাঁড়িয়েছে 10,87,590 কোটি টাকা, যা মোট ঋণের 59.73%। এক বছরে এই ঋণ বেড়েছে 3,31,037 কোটি টাকা। এর আগের বছরে বেড়েছিল 2,59,550 কোটি টাকা। খেলাপি ঋণ, পুনঃতফসিল করা অনাদায়ী ঋণ এবং আলোপন করা ঋণের যোগফলই হলো দুর্দশাগ্রস্ত ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 18,20,915 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 5,57,217 কোটি টাকা। পুনঃতফসিলের পর অনাদায়ী 4,46,894 কোটি টাকা এবং অবলোপনকৃত অনাদায়ী 83,479 কোটি টাকা। ব্যাংক খাতে মূলধন ঘাটতি এখন ঋণাত্মক 2.64%, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী থাকা উচিত ছিল 12.5% ধনাত্মক। 20টি ব্যাংকের 2,78,000 কোটি টাকার ঘাটতির কারণে পুরো খাত এখন ভয়াবহ সংকটে। 2025 সালের রেকর্ড 1,70,503 কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে। এর আগের বছর ছিল 85,679 কোটি আর 2023 সালে 91,221 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এসব ঋণের বড় অংশ তৈরি হয়েছে রাজনৈতিক প্রভাব, কৌশলগত পুনঃতফসিল, নামমাত্র ডাউন পেমেন্ট এবং সুবিধা দিয়ে ঋণ নবায়নের কারণে। করোনার সময় নিয়ম শিথিল করায় প্রকৃত খেলাপি ঋণ অনেকটা আড়ালেই ছিল। ইসলামী ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততা নেমে গেছে -43.18%। তবে কিছু হিসাব বাদ দিলে তা দাঁড়ায় 7.71%। বিশ্লেষকদের মতে এই দুর্দশাগ্রস্ত ঋণ শুধু ব্যাংকের সমস্যা নয়, এটি পুরো অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি। দুর্দশাগ্রস্ত ঋণের এই পাহাড় শুধু ব্যাংক নয়, চাপ বাড়াচ্ছে পুরো অর্থনীতির উপর। প্রশ্ন হচ্ছে, এই অর্থ কি আর কখনো ফেরত আসবে, নাকি এটি হারিয়ে যাচ্ছে ব্যবস্থার ভেতরেই? প্রশ্ন উঠছে, 11 লাখ কোটি টাকার এই দুর্দশাগ্রস্ত ঋণ, এটি কি শুধু অর্থনৈতিক ব্যর্থতা, নাকি দীর্ঘদিনের নীতি ও বাস্তব ব্যবস্থাপনার এক গভীর প্রতিচ্ছবি?